টিকটককে ভালোবাসি তাই টিকটক করি। টিকটকে কোনো টাকা দেয় না, টিকটক কোনো ইনকাম না। মানে আমাদের টিকটক করি মনের আনন্দ, মনের খোরাক, এইটুই। আচ্ছা, আপনাদের কোনো কি ছেলে সন্তান আছে? আছে, অবশ্যই। আপনাদের আপনাদের এই ভিডিওগুলো কি তারা দেখে না? হ্যাঁ, অবশ্যই দেখে। আপনার সন্তানরা আপনাকে কোনোদিন প্রশ্ন করছে, মা তুমি টিকটক করো, আমি দেখতে পারি, আসলে এগুলো তো ভালো না? আপনার সন্তান কি কোনোদিনও না, বলছে? আমার ছেলে বলে নাই, আমার ছেলেও টিকটকার, আমার মেয়েও টিকটকার এবং আমিও টিকটকার। কিন্তু আমার মেয়ে বলে, আর আমার মেয়ের সহকর্মীকে আমি আজকে এই পর্যন্ত এগেছি কিন্তু আমার মেয়ের অবদান। কিন্তু আমার মেয়ে অনেক আমাকে ভালোবাসে, আমিও আমার মেয়েকে ভালোবাসি আমার বান্ধবী হিসাবে, আমার বন্ধু হিসাবে। সেই জন্য আমার মেয়ে কোনো দিন বলে নাই যে তুমি টিকটক করো না। কেন টিকটকে না, মানে একটাই কথা বলছে যে আম্মু তুমি এমন কোনো কাজ করবে না যে আমাদের কান কাটা যায়। সেই জন্য আমি এমন কোনো কাজ করে যে আমার মেয়ে ছেলে মেয়ে কান কাটা যাবো, তাই বিনোদনটা ভালোবাসি, তাই বিনোদন করি। তো আরেকটা কথা হলো, এ জায়গায় অনেকে টিকটককে খারাপ মনে করে, কিন্তু আসলে টিকটকটা খারাপ না। আপনি দেখুন, ঘরে বসে থাকুন, আপনার আজকে মানে অফিস বন্ধ থাকে, আমরা তো চাকরি করি, চাকরির পাশাপাশি নাটকে অভিনয় করি এবং টিকটকেও আসি। আর আমি কিন্তু বেশিরভাগ নাটকে অভিনয় করে থাকি, বিভিন্ন চ্যানেলে কাজ করছি, আর অলরেডি 20 থেকে 30টা চ্যানেল, ইউটিউব চ্যানেলে আমার নাটক চলতেছে। আর আর টিকটকে আসা মানে এটা একটা আড্ডা দেওয়া, আর কিছুই না। যখন আপনি একটা শুক্রবার শনিবার আমার অফিস বন্ধ থাকে, সেক্ষেত্রে আমি তো ঘরে বসে থাকি, হয়তো মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে, যে কোনো একটা টেনশন আসে, বিভিন্ন ধরনের একটা টেনশন কাজ করে। তখন একটা বন্ধু বান্ধবের সাথে আসলে এতে কথাবার্তা বা ঠাট্টা কি মস্কানিতে সময়টা পার হয়ে যায়, বা টিকটকে আসি সময়টা পার হয়ে যায়, তখন ওই টেনশনটা আসে না। আর আমরা তো নামাজও পড়ি, যাই যা করি নামাজটা কিন্তু অবশ্যই আমরা পড়ি। আর আপনারাও সবাই নামাজ পড়বেন, কিন্তু আমাদের মেইন হলো নামাজ পড়া। নামাজটা পড়তে হবে এবং সবার সাথেই সমঝোতাভাবে চলতে হবে। যারা খারাপ চোখে দেখেন, সেটা আপনি এটা আসলে এটা ভুল দেখছেন, এটা ভুল। কারণ আপনি বাসায় বসে থেকে দেখেন, অসহায় লাগবে, মানে নানান ধরনের একটা টেনশন আসবে। কিন্তু একটা বন্ধু, হয়তো আপনার হয়তো বন্ধু বান্ধব থাকলে চায়ের দোকানে গিয়ে আড্ডা দিতে হবে, নতুবা যে কোনো জায়গায় একটা বন্ধুদের সাথে কথা বলতে হবে, নতবা টিকটকে যেতে হলে একটা আলাপ আলোচনা বা একটা আনন্দ বিনোদন করলে মনটা ভালো থাকবে। এইটাই আমার একটাই কথা, যদি কারো কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যদি ভালো না লাগে উপরের দিকে ঠাস করে উপরে তুলে দেবেন। কেউ খারাপ মন্তব্য করবেন না, এমন খারাপ কোনো কমেন্ট করবেন না। আপনার কাছে একটি অনুরোধ। আর একটা কথা হলো, আমার ছেলে কিন্তু MBA করছে, আমার মেয়ে অনার্স সেকেন্ড ইয়ার পরে। আমার ছেলের বউ কোনো একজন ফাইন্যান্স অফিসার, ছেলেও কিন্তু ফাইন্যান্স অফিসার, মেয়েও করে। কিন্তু নাটকে অনেক সময় আমার ছেলে মেয়ে না করে যে আব্বু তুমি নাটকে যেও না, যদি ভালো কিছু হয় তাহলে করো। কিন্তু তারপরও আমি করি, কারণ আমার ছেলে মেয়ে। তারপরেও আমি করলাম যে দেখো, আমি তো ঘরে বসে থাকলে আমার তো নানা ধরনের টেনশন আসে, আমি টেনশন দূর করবো কিনা, হয়তো আমি এই টেনশন কারণে আমার একটা অসুখ হতে পারে, তোমাদেরকেই আমার ডাক্তারখানা নিতে হবে, চিকিৎসা করাইতে হবে। আর আমি মানুষের সাথে চলাফেরা করি বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারি বা একটা নাটকে যাই, ওদের সাথে সময় কাটাই, তাতে আমার মনটা ভালো থাকে আর আমার শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। আর তোমরা কি বলো, আমি অসুখে ঘরে পড়ে থাকতে বলো না, আমি টিকটক না, আমি নাটকে অভিনয় করবো সেটা বলো আমার। আর মূলত কিন্তু আমি নাটকে অভিনয় করি। টিকটকে কিছুদিন আগে আজকে আমার ভাই বিল্লাল ভাই, উনি আমাকে ফোন দিয়ে আনাইছে, বলছে যে আপনি আসেন আমাদের সাথে করেন, তাই টিকটকে, তাই ওনাদের সাথে একটু সময় দিচ্ছি, এই আর কি।